জন্য আর একটা তো রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বোনকেও। আজ আমি তোমাদের সুজির উপমা তৈরি করে দেখাবো। আর জানো তো বন্ধুরা, এই সুজির উপমা রেসিপিটা আমাকে দিদিটা কমেন্ট করে তৈরি করতে বলেছে। এই দিদিটার নাম হলো রিমি। দিদি, তুমি যদি এখন আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার এই রেসিপিটা তোমার কেমন লেগেছে। বোনো বোনো, আজ আমি সুজির উপমা তৈরি করব। তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো সুজির উপমা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। সুজির উপমা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম আর গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি সাদা সরষে আর লবণ নিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে সুজি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সুজিগুলোকে ভেজে নেব। আমি সুজিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি সুজিগুলোকে তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে বাদামগুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে বাদামগুলোকে ভেজে নেব। আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমার কড়াইতে তেল আছে। আমার এই তেলে উপমাটা তৈরি হয়ে যাবে। এখন আমি তেলের ভিতরে সরষে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কারি পাতাগুলো ছাড়িয়ে তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, সরষেটাকে একটু ভেজে নেব। বন্ধু
বন্ধুরা এখানে আমি সাদা সরষে দিয়েছি, তোমরা চাইলে কালো সরষে দিতে পারো। আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা আর সরষেটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে টমেটো কুচি আর টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমাদের বাড়ি যদি মটরশুঁটি থাকে তাহলে তোমরা এর ভিতরে মটরশুঁটিও দিতে পারো, আর তোমরা চাইলে আলুও দিতে পারো। আমি শুধু এর ভিতরে গাজর আর ক্যাপসিকামই দিয়েছি, তোমরা চাইলে আরো অন্যান্য সবজিও দিতে পারো। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু একটু ভেজে নেব। আমি সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব। আর আমি এর ভিতরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। এখন আমি জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে সবকিছু একটু নাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার উপমাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। দেখেছো উপমাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সুজির উপমা। দেখো বন্ধুরা সুজির উপমাটা কত সুন্দর লাগছে দেখতে। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না সুজির উপমা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর দেখো বন্ধুরা সুজির উপমাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর সুজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সুজির উপমা। আর বন্ধুরা আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব।
বলো কেমন হয়েছে আমার সুজির উপমা। ঠিক আছে দিদি, আমিও খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো সুজির উপমাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে সুজির উপমা তৈরি করে খেতে যাবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে সুজির উপমা তৈরি করে খেতে যাবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, আজ সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সুজির উপমা। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার সুজির উপমা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সুজির উপমা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা সুজির উপমাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার সুজির উপমা রেসিপি? যদি আমার সুজির উপমা রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য